বসে বসে মাছ মাছ কাটবো আর গল্প করবো। শিং মাছ কাটবো। শিং মাছ পরিষ্কার করার একটা টিপস দেখাবো, ঠিক আছে? শিং মাছ একটা ভয়ঙ্কর মাছ। এই মাছটা আসলে কাটাকাটি করাটা অনেক ঝামেলা। এখন এটার মধ্যে হচ্ছে হালকা লবণ দিয়া তারপর হচ্ছে ফ্রিজে রাখা এগুলি মারছি, ফ্রিজে রাখা জ্যান্ত মাছ ফ্রিজে রাখা মারলাম। আনছি প্রায় 3 দিন হলো, শিং মাছগুলি 3 দিন হলো আনলাম। এখন কাটি কাটি করে কাটা হচ্ছে না, তাই ভাবলাম যে আজকে যেহেতু আমার রান্না শেষ, মাছ ভাজি করলাম, তাই আজকে কাটে ফেলাই, তাহলে কালকে রান্না করতে পারবো। বাইরে বৃষ্টি, যে কোনো সময় কারেন্ট চলে যাবে। পিসটা আবরণটা সরাই নিলে কাটতে সুবিধা হবে, আর ময়লাটা উঠে গেলে সাদা সাদা দেখাবে। লবণ দিলাম, দিয়া উল্টায় পাল্টায় পরে মাজনিতে ঘষা দিব, পরিষ্কার হয়ে যাবে। পাপি আপু আরেকটা লাইভে দেখলাম এক্ষুনি আমি, মনি আপু। আচ্ছা, পাপি আপু কোন লাইভে? পাপি আপু আমার এখানে লাইভ দিয়ে আমি বলছিলাম যে আমার চ্যানেলে শুধু লাইক দিয়ে চলে আসেন। সম্পর্ক আছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, পাপি আপু কোন লাইভে আছে? ঠিক আছে, ভালো। বাহিরে কিছু আসেনি দেখছো, বৃষ্টি পড়তেছে। পাপি আপু কার লাইভে আছে? আমিও পাপি আপুকে আমি বলছি যে আমার লাইভে একটু লাইক দিয়ে দিবেন শুধু, আর সময় দিতে হবে না। আপু এগুলি কি মাছ দেখুন তো, চিনতে পারেন কিনা? কি মাছ? ঘষে সাদা বানায় ফেলছে, তা বোঝা যায় না। শিং মাছ, শিং মাছ। এগুলি পরিষ্কার করতেছি, কাটবো, কাটার আগে পরিষ্কার করি। সাদা বানাচ্ছি এখন, হচ্ছে এগুলি ওই যে মাজনি দিয়ে আর মাজনি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করবো, সাদা বানাবো, একদম সাদা হবে, একদম। এটা বোঝাই যাবে না যে শিং মাছ। এই যে সাদা হয়ে গেছে। ফারহানা বললাম। আচ্ছা, শিং মাছ সাদা বানানোর টেকনিক। মাজনি দিয়া আগে লবণ দিয়া কুসুম দিয়ে ঘষাঘষি করলাম, পিছলা যে আবরণটা সেটা সরালাম, শিং মাছ নাকি? হ্যাঁ হ্যাঁ, শিং মাছ। এই যে